দয়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি जिंदगी की किराए का घर से बाहर निकलना पड़ेगा अल्लाहुम्मा वा अला आलि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह न चोटे हाथों से दामने तुम्हारा या हमेशा ये रहे कायम सहारा या सलातुन या একটু মোহাব্বত নিয়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে এলাম एक दिन আমারি নাম মসজিদে হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন আমারি নাম মসজিদে হবে এলাম। উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম এবং পর্দানসীন অসংখ্য মা ও বোনেরা যারা আজকের আলোচনা শুনছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া একবার বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে অসংখ্য মানুষ থেকে, এই এলাকার অসংখ্য মানুষ এগুলো থেকে বাছাই করে আমরা আসি নাই, আমরা মাত্র নিয়ত করেছি। এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এমন একটা জায়গার মধ্যে বসার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, যেই জায়গার মধ্যে বসলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে যিনি সওয়াব লিপিবদ্ধ করেন, বলেন তিনি কে? ওই রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসম রহমতুল আলামিনের নূরানি কদমে মুবারকে আমরা হাজার কোটি দরুদুস সালামের হাদিয়া প্রেরণ করতেছি, যে নবী এখনো পর্যন্ত আমাদের কথা স্মরণ করছেন। পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজকের এই প্রেক্ষাপট অনুযায়ী আপনারা জানেন, উত্তরার সেই বিমান দুর্ঘটনার মধ্যে কত স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক বৃন্দরা শহীদ হয়েছেন। আমার নবীও জানিয়ে দিয়েছেন, যারা আগুনে পুড়ে মারা যায়, আগুনে দগ্ধ হয়ে যারা মারা যায়, ওই ব্যক্তিরা এমনি মারা যায় নাই, সেই ব্যক্তিরা শহীদের মর্যাদা পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমাদের প্রত্যেক দিন চিন্তা করতে হবে মৃত্যু কত কাছে। যেই ছেলেগুলাদেরকে মা বাবা এত সুন্দর কাপড় পরিয়ে দিয়ে, টিফিন দিয়ে স্কুলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এখনো বয়স 12 বছর, 13 বছর, 8 বছর, 9 বছরের শিশু, এখনো ভবিষ্যৎ পরে আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আসার সিস্টেম আছে। আসার মধ্যে একটা সিরিয়াল থাকবে, আগে আসবে বাবা, বাবার পর ছেলে আসবে, এরপর আর একটা ছোট বাচ্চা আসবে। কিন্তু রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গার মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। কখনো মায়ের আগে ছেলে চলে যায়, কখনো স্ত্রীর আগে স্বামী চলে যায়, কখনো বাবার আগে ছেলে চলে যায়। এজন্য এক সেকেন্ড আগেও নয়, পরেও নয়, যিনি যথার সময়ে মৃত্যু দিবেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বারংবার জানিয়ে দিচ্ছে, একটা নিশ্চিত বিষয় হলো তোমাদেরকে মরতে হবে। এই উত্তরার সেই দুর্ঘটনা, ছোট ছোট বাচ্চা, এখনো তারা গুনার মধ্যে দাবিত হয় নাই। মাসুম বাচ্চা, ক্লাস 2 এর মধ্যে পড়ে, প্লের মধ্যে পড়ে, নার্সারির মধ্যে পড়ে, 3 এর মধ্যে পড়ে, 4 এর মধ্যে পড়ে। সাধারণ কোনো ফ্যামিলির ছেলে নয়, পয়সাওয়ালাদের ছেলে। একজন মায়ের আকুতি শুনলাম যে বলছিল, আমার তো ছেলে হবে না। ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন, কিন্তু যে মুহূর্তে ডাক্তার জবাব দিয়ে ফেলেন, তখন আল্লাহর দরবারে যখন আপনি ফরিয়াদ করবেন, হবে না, দুনিয়ার সবাই বাদ করে দিয়েছেন, কিন্তু ছেলে দেওয়ার ক্ষমতা কার? উনি বললেন, আমাকে 10 বছর পর্যন্ত ডাক্তারের চিকিৎসা করলাম, আমার ছেলে সন্তান, মেয়েও হয় নাই, ছেলেও হয় নাই, কিন্তু আমি ওই রবের দরবারে আমি প্রতি রাত তাহাজ্জুদের মাধ্যমে ওই রবের দরবারের মধ্যে প্রতিদিন কান্না করলাম, নামাজ পড়তে লাগলাম, কোরআন তেলাওয়াত আমি করতে লাগলাম। আমি 10 বছরের পর আমার একটা বাচ্চা হয়েছেন, কন্যা সন্তান, আমার মহাব্বতের বাচ্চা বিমান দুর্ঘটনার মধ্যে আজকে ইন্তেকাল করেছেন। আমার মহাব্বতের বাচ্চা, অনেক কষ্টের মাধ্যমে 10 বছর আমার ছেলে হয় না। এরপর আল্লাহর কাছে ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন, পৃথিবীর সব মানুষ জবাব দিয়ে ফেলেছেন, কিন্তু ডাক্তারদের ডাক্তার বলেন তিনি কে? আমার আল্লাহ দিয়েছেন 10 বছর পরে, কিন্তু আমার এই মহাব্বতে, আমার টাকার কম নাই। উনি বলতে লাগলেন, আমার টাকার কম নাই, পয়সার কম না, কিন্তু আমার মহাব্বতের জিনিসটা। এই জন্য দেখবেন এই মহাব্বতের জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে। কখনো মা মরে যাবে, কখনো ভাই মরে যাবে, কখনো বোন মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই মরতে হবে, সবাইকে মরতে হবে। শুধু কি আমরা মরব না, যিনি মালাকুল মউত, যিনি মানুষের জীবন, মানুষের মৃত্যু নিশ্চিত করে থাকেন, মৃত্যু দেন,
যিনি জান কবজ করেন ওই মালাকুল মউতকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা খবরদার, প্রত্যেকটা কদম দেওয়ার সময়, প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তুমি হিসাব করবে। তুমি এই দুনিয়ার মধ্যে ভাড়াটিয়া, এই দুনিয়ার মধ্যে তুমি ভাড়াটিয়া। যদিও বা একজন গাছতলায় থাকে, আর একজন বাসতলায় থাকে, আর একজন বিল্ডিং এর মধ্যে থাকে, কিন্তু যখন মরে যাবে, আমরা যখন অহংকার করি, আমরা যখন গৌরব করি, তখন আল্লাহ বলেন, বান্দা এই অহংকার তো থাকবে না, এই অহংকার তোমার থাকবে না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম, বান্দা অহংকার করিয়ে না। তুমি যখন মারা যাবে, মৃত্যুর পর 3 দিন পর তোমার পেট থেকে, নিজের আপন পেট থেকে পোকা বের হবে। এর মধ্যে পোকা বের হয়ে তোমার শরীর নাই, তোমার কিচ্ছু নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি অহংকার করিও না, তোমাকে আমি রব্বুল আলামিন দয়া করে দুনিয়ার মধ্যে পাঠালাম। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, ওই সময় আমি তোমাকে কুদরতিভাবে কিভাবে খাবার খাওয়িয়েছিলাম, কিভাবে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিলাম। আমি জানি তোমার যদি দাঁত থাকে, তুমি তোমার মায়ের স্তনটা কামড়াতে কামড়াতে ওখানে ঘা হয়ে যাবে। এজন্য আমি রব্বুল আলামিন কুদরতি এমন একটা কানেকশন দিলাম, তোমাকে আমি খাবারের ব্যবস্থা করলাম। তুমি যখন দুনিয়ার মধ্যে এসেছো, এই দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তোমাকে আমি দাঁত দিই নাই। দাঁত 2 বছর পর, 3 বছর পর দাঁত উঠেছেন। রব্বুল আলামিন বলেন, এখন তুমি শক্ত খাবার খেতে পারো না। ওই গর্ভের মধ্যে যে দাঁতগুলা 2 বছর পর, 3 বছর পর উঠেছেন, এগুলা পরে যাওয়ার পর শক্ত শক্ত দাঁত ওই স্থানের মধ্যে যিনি দেবেন, বলেন তিনি কে? ওই দাঁত পড়ে গিয়েছে। আবার এমন একটা সময় আসবে, আপনার ওই দাঁতগুলাও আপনাকে না বলে, যখন 60 বছর হবে, 50 বছর হবে, 30 বছর হবে, যে দাঁতগুলা অনেক শক্ত ছিল, হাড্ডিও আপনি খেতে পারতেন, শক্ত জিনিসও আপনি কামড়াতে পারতেন, আল্লাহ বলেন, বান্দা ওই দাঁতগুলা তোকে না বলে ওই দাঁতগুলা পড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মুখের মধ্যে দাড়ি ছিল না, একটা সার্টেন পিরিয়ড শেষে বয়স যখন হয়েছেন, মুখের মধ্যে দাড়ি দিয়েছেন কে? আরো জোরে বলেন না। মুখের মধ্যে আপনারা দাঁড়িয়ে হয়েছেন, কিন্তু এমন একটা বয়সের মধ্যে আপনি উপনীত হয়েছেন, এই যে কালো দাড়িগুলা আপনাকে না বলে সাদা হয়ে যায়। এমন একটা সময় আসবে, লাঠি ছাড়া আপনি হাঁটতে পারবেন না, লাঠির প্রয়োজন হবে। আবার আল্লাহ বলেন, বান্দা 60 বছর থেকে যখন আমি 80 বছরের মধ্যে করে দিলাম, 100 বছর যখন আমি তোমাকে হায়াত বাড়িয়ে দিলাম, এমন তোমার পরিবেশ হয়েছে, লাঠি দিয়েও তুমি হাঁটতে পারো না, তুমি লাঠির মাধ্যমেও দাঁড়াতে পারো না। এই জন্য অহংকার করবে না, কারণ তোমাকে একজনের কাছে ফিরে যেতে হবে, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই তোমাকে মরতে হবে। তোমার দাদা গিয়েছেন, এই জন্য আমার রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে যখন কষ্টের মধ্যে উপনীত হয়েছে, তো নবীজি বললেন, কবরস্থানের মধ্যে যাও। এই কবরস্থানের মধ্যে এক সময় প্রাইম মিনিস্টার, ব্যাংকার, রাষ্ট্রপতি, শিল্পপতি কবরস্থানের মধ্যে এখন আজকে চলে গিয়েছেন। এই জন্য চিন্তার কোনো বিষয় নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতের মধ্যে আপনাকে যিনি জান্নাত দিবেন, বলেন তিনি কে? এর জন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়া ক্ষণস্থায়ী, এখান থেকে তোমাকে চলেই যেতে হবে। এর জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, হায়াত সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, আহসানু আমালা, আল্লাহ বলেন, আমি দেখতে চাই তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে, তোমাদের কথার মাধ্যমে, চলার মাধ্যমে, তুমি কি জমিনের মধ্যে দম্ভ করে, অহংকার নিয়ে তুমি কি জমিনে হাঁটছো? যদি জমিনের মধ্যে জোরে জোরে কদম দিয়ে অহংকার নিয়ে হাঁটো, তোমার বাহাদুরি দেখো,
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জমিনকে কথা বলার জন্য অনুমতি দিবেন। আপনার হাত কথা বলবেন, কদম কথা বলবেন, যেই শক্তি দিয়ে জমিনের মধ্যে আঘাত করেছেন, মানুষকে আঘাত করেছেন, জবান দিয়ে কথা বলেছেন, রব্বুল আলামিন সেদিন কথা বলবেন, কথা বলো, তোমার প্রতি অত্যাচার যা করা হয়েছে তুমি একটু কথা বলো। এই জন্য রব্বুল আলামিন বলেন আহসানু আমালা, তোমার কোন আমলগুলো ভালো রয়েছে ওই জিনিসগুলা একটু আমি আল্লাহ দেখতে চাই। ও হুয়াল আজিজুল গফুর, যদি তোমার প্রত্যেকটা কর্মকাণ্ড সুন্নাহ মোতাবেক হয় তাহলে তোমাকে আমি রব্বুল আলামিন ও হুয়াল আজিজুল গফুর, আমার মতো দয়াবান পৃথিবীর মধ্যে কাউকে পাবে না, আমি রব্বুল আলামিন দয়া দিয়ে তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি মীর কাদের এই কিতাবের মধ্যে বলেছেন রাহমাতুল লিল আলামিনের দরবারে একদল সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার মহাব্বতের সাহাবী আলকামা, উনি অনেক মহাব্বতের সাহাবী, নামাজের কোনো কম ছিল না, তাহাজ্জুদের নামাজের কোনো কম ছিল না, উনি বড় ভালো মানুষ, এলাকার মানুষগুলা ওনার পক্ষে কথা বলে, নবীজি ওনার মতো ভালো মানুষ এই এলাকার মধ্যে নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আপনার মহাব্বতের সাহাবী আলকামা 3 দিন পর্যন্ত সাকারাতের বিছানার মধ্যে প্রাণ যায় যায় এমন অবস্থার মধ্যে রয়েছেন, কিন্তু প্রাণ যায় না, নবীজি কষ্ট পাচ্ছে। আমার নবীজি সাহাবীদেরকে পাঠাই দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, যাও আলকামার ঘরের মধ্যে চলে যাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনরা যারা শুনছেন, মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়ে যায়, শ্বশুর শাশুড়ি, নিজের স্বামী, নিজের স্ত্রী যখন সাকারাতের বিছানার মধ্যে পড়বে, আমার নবী বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মানুষ সাকারাতের বিছানার মধ্যে পড়ে যাবে, 2টা সিন দেখা হবে, 2টা সিনারি দেখা হবে। একদিকে জান্নাত দেখানো হবে, আরেকদিকে শয়তান এসে জান্নাতের লেবাস দিয়ে ওইদিকে জান্নাত দেখানো হবে। আপনি পড়তে যাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান বলবে পড়িস না, পড়িস না, না পড়লে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। যেই দিকে জান্নাত দেখানো হয়, শয়তান যেটা জান্নাত দেখাবে ওটা কিন্তু জান্নাত না। আর একদিকে আপনি যদি ইমানদার হন, আপনার চোখের সামনে জান্নাতে যেই জায়গার মধ্যে থাকবেন, যেই স্থানে থাকবেন, আপনার জন্য যেই জায়গাটা বরাদ্দ, এই জন্য জায়গা নিয়ে আমরা ঠেলাঠেলি করি, জায়গা নিয়ে আপনার আরেকজনের সম্পদ খেয়ে ফেলি। যারা জান্নাতে যাবে, আমার নবী বললেন ও জান্নাতীরা, জায়গা নিয়ে জান্নাতে ঠেলাঠেলি করতে হবে না। 2টা কামরা যে তোমাদেরকে আল্লাহ দিবেন, এই কামরাগুলো এক একটা কামরা হবে পৃথিবীর সমান 70 গুণ বড় বড়। ওই জান্নাতের মধ্যে শপিং মল থাকবে, ওই জান্নাতের মধ্যে আপনি বেড়াতে যেতে পারবেন, শপিং করতে পারবেন। পাখির বুনা কলিজা দিয়ে জান্নাতীদের কলিজাগুলো যিনি ঠান্ডা করবেন তিনি কে? আরে জোরে বলেন না। ওখানে শপিং করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, যা খুশি তা খেতে পারবেন, দুনিয়ার মধ্যে যদি হক হালাল ভাবে চলে থাকে। সুবহানাল্লাহ। ওখানে আপনাকে 2টা কামরা দিবেন, ঠেলাঠালি করতে হবে না, এটা আমার জায়গা, এদিকে ফিলেট দিয়ে ফেলবো, এটা আমার বাড়ি। এমন ভাবে আমরা জায়গা বানতেছি, এমন ভাবে বিল্ডিং তুলতেছি, চিন্তা করতেছি না মরার সময় আমার খাটিয়াটা কোন দিকে বের করবে, জায়গা পর্যন্ত রাখতেছে না। এমন ভাবে বিল্ডিং বানতেছি যে আমি যে মরবো, যে আমাকে তো এই বিল্ডিং আর লাগবে না, আমাকে এমন একটা জায়গায় দিয়ে আসবে যেই জায়গার মধ্যে মানুষ দিনের বেলায় যাইতে পর্যন্ত ভয় পায়, এমন একটা জায়গায় দিয়ে আসবে। তো দিয়ে যে আসবে, আমাকে বের করবে কোন দিকে, বের করার খাটিয়া বের করার পর্যন্ত জায়গা রাখে না। আহা, এই জন্য রব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে বলে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন, তারা জায়গা ঠেলে আর করতে হবে না, মানুষের জায়গা মেরে দিতে হবে না। আর যদি একটু হক হালাল ভাবে চলে যায়, তাহলে কিয়ামতের ময়দান পার হয়ে জান্নাতে যখন যাবে, তাদেরকে 2টা যে কামরা দিবে, রুম যে দিবে, এগুলো তো দুনিয়ার রুম নয়। আমার নবী বলেন, আমি তোমাদেরকে কি দিয়ে উপমা দেব, এটা তো দুনিয়ার কোনো সুখে দেখে নাই, দুনিয়ার কোনো অন্তরে কল্পনাও করতে পারে নাই। জান্নাতের যে একটা চেয়ার হবে, পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে যে আর্কিটেকচার, যেই মিস্ত্রিগুলো রয়েছেন, এই মিস্ত্রিগুলো যদি সবাই মিলে যদি জান্নাতের একটা কুটির ডিজাইন করে, জান্নাতের একটা কুটির ডিজাইন পর্যন্ত তারা ধারে কাছেও যেতে পারবে না। এত সুন্দর জান্নাত ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, ফরজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সম্মানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ।
শুধু কি চেয়ার না, ওখানে শপিং মল থাকবে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ওখানে আপনি গল্প করতে পারবেন। এটা লম্বা অনেক আলোচনা, জান্নাতীরা গল্প করতে পারবেন। এটা হালি শহরের মানুষ, আরেকজন পাকিস্তানের মানুষ, আরেকজন ইন্ডিয়ার মানুষ, আরেকজন তুরস্কের মানুষ। কেউ কোনোদিন কাউকে জীবনেও চোখে দেখে নাই, কিন্তু ওই যে বললাম চোখের মধ্যে, চেহারার মধ্যে যে নূর উঠে গিয়েছেন, একজন জান্নাতি আরেকজন জান্নাতির বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওখানে নিজের ভাই আমল না থাকার কারণে, জাহান্নামে যাওয়ার কারণে পর হয়ে যাবে, নিজের মা পর হয়ে যাবে। কিন্তু শ্রীলঙ্কার মানুষ, জীবনে আপনি তার সাথে যোগাযোগ ছিল না, পরিচিত ছিল না, ওখানে বন্ধু হয়ে যাবে। কেমন বন্ধু? চেহারা প্রমাণ দিবে আপনি জান্নাতি, ওনার বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, আমার সাহাবীর কাছে চলে যাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার কানের মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কারণ মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য মরে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলে যেতে পেরেছেন, আমার নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আমার নবী বললেন, ও মহিলারা, শাশুড়ি যখন, কোন মানুষ যখন মৃত্যুর বিছানার মধ্যে পড়বে, তালকিন দাও, তাদেরকে বলো কানের মধ্যে গিয়ে, কান্নাকাটি করিও না, কানের মধ্যে গিয়ে বলো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো, সূরা মুলুকটা তেলাওয়াত করো, সূরা রহমানটা তেলাওয়াত করো। কারণ ওই মুহূর্তে শয়তান যেহেতু উপস্থিত থাকে, সাকারাতের বিছানার একটা কষ্ট আছে না নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণামি, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। এই শাহে মদিনার হাতে যদি কৌসারের পানি পেতে চান, তাহলে আপনার জবান দিয়ে কখনো ফিউ শব্দ বের হতে পারে? বলেন না পারে? আমার নবীকে যদি দেখতে চান মৃত্যুর সময়, তাহলে নবীজির মহাব্বত কলিজার মধ্যে এমন ভরপুর থাকতে হবে। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। হাবিব স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, জীবনের চাইতে, নয় নয় পৃথিবীর সব কিছুর চাইতে ঊর্ধ্বে মহাব্বত, আপনার মহাব্বত অন্তরের মধ্যে চেয়েছেন কে? আবার আমার নবীও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমানদার তখনও হতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না, বলেছেন আমার রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করবে, মৃত্যুর বিছানার মধ্যে, সাকারাতের বিছানায় যারা পড়বে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, যখন কানের মধ্যে গিয়ে এগুলা তেলাওয়াত করবে, মৃত্যুর একটা যন্ত্রণা, ওই যন্ত্রণাটা মুহূর্তের ভিতর রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে দূর করে দিবেন। ইন্তেকাল যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে হবে, আমার নবী বলেন এরপর এগুলো দাখালাল জান্নাহ, আমি রহমাতুল লিল আলামিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম ওই তেলাওয়াতগুলো করলেন। একজন সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো মিথ্যা নয়। নবীজি, আমরা অনেক চেষ্টা করেছি, ওই ব্যক্তিকে কালেমার তলকিন দিলাম, সবাই মিলে কালেমা পড়ালাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীজি ওনার জান যাচ্ছে না, উনি তো মরতেছে না। এই যে আমি বললাম হক, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য আমি কাউকে কটূক্তি করে বলছি না। যদি কারো হক মেরে থাকেন, আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ি আসস নাই, শাস্তি হওয়ার পর আমি আল্লাহ মাফ করে দিয়ে তোকে জান্নাত দেব। রোজা রাখস নাই, আমি আল্লাহর হক ধ্বংস করছস, তুই তো আমার বান্দা, আমি তো রহমান, আমি আল্লাহ মাফ করে দিলে পৃথিবীর মধ্যে এমন কোনো রাজা নাই, এমন কোনো বাদশা নাই, আমি আল্লাহকে কথা বলবে, আমি আল্লাহর কাছে আপিল করবে, কথা বলার সাহস পাবে, আমি আল্লাহর সামনেও দাঁড়াতে পারবে না। আমি আল্লাহ মাফ করে দেবো, কিন্তু খবরদার, ইল্লা এক নম্বরে যদি কোনো মানুষের হক মারি থাকো, সামান্য একটা টাকা খেয়ে থাকো, ওই জন্য আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরটা জান্নাতে যাবে না, গুজিয়া বি হারাম, যে শরীরের মধ্যে হারামের টাকা ঢুকেছেন, নবীজি বলেছেন জীবনও ওই জান্নাতের মধ্যে যাবে না, কারণ মানুষের হক। এই জন্য বুখারীর হাদিসে এসেছেন, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে কিছু ইমানদার, কিছু পরেজগার নামাজ নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে,
কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে জাহান্নামে যাওয়ার সময় সেই জিরো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, অথচ নামাজ নিয়ে উঠেছেন, রোজা নিয়ে উঠেছেন, হজ নিয়ে উঠেছেন, একেবারে কোনো আমল কমতি নাই, সব নিয়ে উঠেছেন। এই যে আপনি একজনকে ঘুষে মারলেন, এ বলবে আল্লাহ আমাকে ঘুষে মারছিল, তো এখন তুমি কি চাও? আল্লাহ এখানে ক্যাসাস আমি চাই না, এখানে আমি ঘুষে মেরে সুদ করতে চাই না, আল্লাহ ও যে নামাজ পড়ছে এই ঘুষের বিনিময়ে নামাজগুলো দিয়ে দেন। তো উনি বলবে মারছিলি না দুনিয়াতে, দে নামাজ দিয়ে দে। আল্লাহ আমার নামে মিথ্যা কুৎসর দিয়েছিল, আমি যা করি নাই সেই মিথ্যা কথা পাড়ার মধ্যে বলেছিল, এখন আমি আর মিথ্যার প্রতিশোধ এইভাবে নিতে চাই না। আল্লাহ উনি যে হজ করেছেন এই হজের সওয়াবগুলো আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ বলবেন যা নিয়ে যা, এখানে তো আর কোনো ক্যাসাস নাই, ক্যাসাস যা হবে দুনিয়ার মধ্যে হবে, ক্যাসাস হবে আমলের মাধ্যমে। নামাজ নিয়ে গেলেন, হজ নিয়ে গেলেন, আরেকজন আসবে আল্লাহ উনি আমাকে এইভাবে আরেকটা অন্যায় করেছেন, নতবা আমার জায়গাগুলো মেরে দিয়েছেন, আল্লাহ আমার হক ধ্বংস করেছেন, তুমি কি চাও? আল্লাহ ওনার জাকাতগুলো দিয়ে দেন। এইভাবে নিতে নিতে সব আমলগুলো নিয়ে যাবেন। ইন দ্য মিন টাইম কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, সবগুলো নিয়ে গিয়েছেন। আল্লাহ বলবেন তুই আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি, যা জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, ও ঈমানদাররা, তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমাদের যে মৃত্যু হবে না, তোমরা যে মৃত্যুর কথা বেমালুম ভুলে গিয়েছো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, তোমরা কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি এমন একটা ঘর বানানো হয় যে ঘরের মধ্যে পৃথিবীর কোনো আলো ঢুকবে না, পৃথিবীর কোনো বাতাস ঢুকবে না, পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকবে না, একেবারে একটা বিচ্ছিন্ন জায়গার মধ্যেও যদি তুমি চলে যাও, নয় নয় পাতালপুরের মধ্যেও যদি চলে যাও, চন্দ্র গ্রহের মধ্যেও যদি তুমি চলে যাও, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার মালাকুল মউত, আমার মৃত্যুর ফেরেশতা ওই জায়গার মধ্যেও গিয়ে একই টাইমে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, তোমার জানটা যত সময়ে উনি কবজ করে ফেলবেন। এই জন্য মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মরতে হবে। এই জন্য আমি বলছিলাম উত্তরার ওই ছেলেগুলো, ওনারা জানেই না, ওনার মা জানেই না আজকে যে ওনার ছেলে দুনিয়া থেকে চলে যাবে। আশ্চর্যের বিষয় হলো শিক্ষকরা কেমন হয়। একজন শিক্ষিকা আমি দেখলাম, ওই মহিলা আগুনে পড়ে যাচ্ছে, কাপড় পড়ে যাচ্ছে, নিজের প্রায় 80% পড়ে যাচ্ছে, তারপরও ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আগুন থেকে বের করে নিরাপদ জায়গার মধ্যে নিয়ে গেছেন। প্রায় 20 থেকে 22 জন ছেলেকে উনি বের করেছেন, ছেলে মেয়েকে বের করেছেন, নিজেই ইন্তেকাল করেছেন। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি অন্য মানুষকে রক্ষা করবে সে একজনকে রক্ষা করে নাই, পুরো পৃথিবী, পুরো জাহানের যত মানুষ রয়েছেন সব মানুষগুলাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোরআনের আয়াতের মধ্যে রয়েছেন, আল্লাহ বলেন কোন মানুষ যদি একজন মানুষকে বিপদ থেকে রক্ষা করে, কোন একটা মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করে, সে একজনকে রক্ষা করে নাই, পুরো জাহানে যত মানুষ আছে, পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলাকে রক্ষা করেছেন। পক্ষান্তরে যখন আপনি দেখবেন কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে মারছে, অন্যায়ভাবে গুলি করে মারছে, আমার নবী বলেন সে একজনকে মারে নাই, পৃথিবীর যত মানুষ আছে সবগুলোকে মারি ফেলছে। অন্যায়ভাবে যখন মারবেন, আমার নবী বলেন তো তার অবস্থা কি হবে? যাকে অন্যায়ভাবে মারা হয়েছে, যিনি মরে গিয়েছেন উনি বিনা হিসেবে জান্নাতে যাবে, ওনার পাপগুলা ওই যেই মেরেছেন তার আমলনামার মধ্যে চাপিয়ে দিয়ে ওনাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল
আজিজুল গফুর। মূলত আমি রব্বুল আলামিন দেখতে চাই তোমাদের এমন কোন কর্মকাণ্ড আছে কিনা, এমন কোন ভালো কাজ আছে কিনা যে ভালো কাজটা আমি আল্লাহর জন্য করেছো, এটা যদি থাকে ওহুয়াল আজিজুল গফুর, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ওই যে সাহাবায়ে কিরাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জান তো যাচ্ছে না, রহমতুল লিল আলামিন আর দেরি করে নাই, আলকামার ঘরের মধ্যে চলে গিয়েছেন। আমার রহমতুল লিল আলামিন আলকামার স্ত্রী থেকে জিজ্ঞেস করলেন, ও আলকামার স্ত্রী, আলকামা কেমন ছিল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ভালো লোক ছিল। আলকামার মতো নামাজি একজনও নাই, তাহাজ্জুদ নামাজ গ্যাপ দেয় নাই, তসবিহ গ্যাপ দেয় নাই, মিসওয়াক গ্যাপ দেয় নাই, পাগড়ি পরা গ্যাপ দেয় নাই। আলকামা অনেক ভালো লোক, আলকামার আমলের মধ্যে কোনো কম নাই। আমার নবী বললেন, না না, অবশ্যই অনেক এমন একটা কাজ করেছেন যার কারণে রব্বুল আলামিন আলকামাকে সাকারাতের বিছানার মধ্যে কষ্ট দিচ্ছে। এমন কাজ করেছেন, অবশ্যই করেছেন। এই জন্য এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা নামাজ পড়তেছি, সব ঠিক আছে, কিন্তু হয়তো আমাদের এমন কোনো কার্যকলাপ, এমন কোনো কাজ আছে যে কাজের দ্বারা আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। এই জন্য আমি এমনও মৃত্যুর সংবাদ শুনেছি, মৃত্যুর সময় চেহারাটা ফেরাউনের মতো হয়ে গিয়েছেন। কেন? এত সুন্দর মানুষটা চামড়া একেবারে পৃষ্ঠার মতো, কাগজের পৃষ্ঠার মতো, মরার সময়, মৃত্যুর সময় গাল বাঁকা হয়ে যাচ্ছে, পায়খানা প্রস্রাব করে দিচ্ছে, চেহারা মলিন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমার নবী বলেন, মৃত্যু প্রমাণ করবে কালো মানুষ হোক, মৃত্যুর সময় দেখবে চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ বলেন না? কালো মানুষ একদম কালো, বেলালের সেই কালো তো কেউ ছিল না। কিন্তু আমার নবী বলেন, বেলাল, তুমি এমন কি কাজ করেছো বেলাল? আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখতে পেয়েছি জান্নাতের মধ্যে তুমি বেলালের পায়ের শব্দ, তুমি যেভাবে হাঁটো ওই হাঁটার শব্দটা জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলাল, তুমি এমন কি করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি করেছি বেলাল, আমি দেখেছি তুমি যে আজান দিচ্ছিলা ওই আজানটা জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। এমন কি আরশবাহী ফেরেশতারা তোমার আজানের জন্য অপেক্ষা করেন, যিনি ফজর করেন, যোহর করেন, আসর করেন, ওই ফেরেশতাও তোমার আজানের অপেক্ষা করছে। তোমার আজান শুনে শুনে ফজর, যোহর, আসর, মাগরিব এভাবে পরিবর্তন করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য বেলাল কালো হলে কি হবে, কিন্তু বেলালের কলিজার মধ্যে আমার রহমতুল লিল আলামিনের ভালোবাসা এমন ছিল, বেলালকে মরুভূমির পাথরের সাথে রেখে নিচেও পাথর, উপরে বড় বড় পাথর তুলে দিয়েছেন পিঠের মধ্যে। এমনকি বিলেট নিয়ে বেলালের শরীরের মধ্যে বিলেট দিয়ে কাটতেছে, ওখানে লবণ দিয়েছেন, মরিচ দিয়েছেন। একটাই অপরাধ, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। বেলাল বলেন, ও উমাইয়া খলিফা, তুমি মনে করছো আমি দুনিয়ার মানুষের মতো এত কষ্ট দিলে ইসলাম ছেড়ে দেব? না না, তুমি যদি আমার শরীরটা কাটতে 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 যদি গোস্তর পিসের মতো যদি টুকরো টুকরো করে ফেলো, যে ইসলামটা আমার কলিজার মধ্যে ঢুকেছেন এটা জীবনও কোনোদিন বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, না না, জানতো যাওয়ার কথা, তুমি যে বলছো তোমার স্বামী এমন ছিল, ভালো ছিল, জানতো চলে যাওয়ার কথা। তখন জিজ্ঞেস করলেন, তোমার স্বামী, তোমার স্বামী তোমার স্বামীর মা বাবার হক আদায় করেছে কিনা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ওনার মায়ের সাথে খারাপ আচরণ করতেন। আমার নবী বললেন, ফেরেশতা এখানে লেগেছেন, যেই ব্যক্তি মানুষের হক, এই যে মা বাবার সাথে ভালো আচরণ, এটা কিন্তু মা বাবার হক। মা বাবা যত খারাপ আচরণ করুক না কেন, কিন্তু ছেলে রিপিট গালি দিতে পারবে না, খারাপ কথা বলতে পারবে না। তখন আমার নবী বললেন, এখানে এই জন্যই তো ওনার জান যাচ্ছে না। আমার নবী যা দেরি করেন, আলকামার মায়ের কাছে গিয়ে বললেন, ও আলকামার মা, তোমার ছেলে 3 দিন পর্যন্ত সাকারাতের বিছানার মধ্যে জান যায় যায় এমন অবস্থা, তুমি একটু ওনাকে মাফ করে দাও। আলকামার মা রাগান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না। আমার নবী আবার বললেন, তুমি একটু মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, স্বয়ং রব্বুল আলামিনও মাফ করবে না। 2 বার বললেন। আমার নবী আবার বললেন, একটু মাফ করে দাও। আলকামার মা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না। আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিল, আমার সাহাবায়ে কিরাম, আগুন জ্বালাও, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুন জ্বালা হলো, লাকড়ি আনা হলো,
আলকামাকে সাহাবায়ে কিরাম ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ওই সময় আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না, আগুনের মধ্যে ফেলবেন না। উনি আমার অনেক মহাব্বতের ছেলে। যেই সময় এই ছেলেটা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, আমি মা 10 মাস পর্যন্ত ঘুমাতে পারি নাই। 2 বছর পর্যন্ত ওই ছেলের জন্য আমি কষ্ট করেছি। যতদিন পর্যন্ত উনি বড় হয় নাই, আমি মা কষ্ট করেছি। আমি না খেয়ে খাওয়াইছি, না পরে পড়িয়েছি। ওই ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে এখন আর কোনো দুঃখ নাই। আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিয়েছি, আপনি আমার ছেলেকে আগুনে ফেলবেন না। আমার নবী বললেন, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দাও। যদি তার মা মাফ না করে, আল্লাহ তো মাফ করবে না। তখন আমার নবী ওই যে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি। হাজার হাজার সাহাবায়ে কিরাম উপস্থিত রয়েছে। মাফ করে দেওয়ার ওই খবর যখন রহমতুল লিল আলামিন শুনলেন, সাথে সাথে আলকামা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সাথে সাথে আলকামা কালিমা পড়ে ইন্তেকাল করেছে, মৃত্যু গ্রহণ করেছেন। আমাকে একটা বিষয় এখানে দিয়েছেন, এটা হলো আপনারা যে টাকা তোলা হয়, এটা নামাজের পরে, নামাজ যখন আমরা শেষ করব, আমি যখন জিকির করব 2-1 মিনিটের মধ্যে আপনারা টাকাগুলা তুলে ফেলবেন। কারণ খুতবা চলা অবস্থায়, আলোচনা চলা অবস্থায় যখন টাকা তোলা হবে, অনেক মানুষ আপত্তি দিয়েছেন, হুজুর আগে টাকা তুলে ফেলে আমরা টাকা দিতে পারি না। এই জন্য এটা সৌন্দর্য একটা বিষয়, নামাজ যখন শেষ হবে একেবারে মোনাজাতের আগে করে আমাদের ছেলেরা উঠে টাকাগুলা তুলে ফেলবে। আর একটা বিষয় দিয়েছেন, আগামীকাল 26 তারিখ রোজ শনিবার সকাল 10টায় মসজিদের জায়গা পরিমাপ করা হবে। আপনারা মসজিদের জায়গা পরিমাপ করা হবে, আপনাদেরকে থাকার জন্য অনুরোধ করেছেন কমিটির পক্ষ থেকে। আপনারা 10টায় থাকবেন। এই বিষয়গুলো যেহেতু গুরুত্বপূর্ণ, সেই জন্য আগে বলে দিলাম। এই জন্য আমার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষের হক ধ্বংস করে, এটার দ্বারা আমরা কি বুঝলাম? এটা বুখারী শরীফের হাদিস। এটার দ্বারা বোঝানো হলো, আপনি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, কোনো মানুষের হক ধ্বংস করে থাকেন, দেখবেন মৃত্যুর সময় কিন্তু বড় বাজা বেজে যাবেন। মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় মানুষের হক যদি ধ্বংস করে থাকেন, কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আপনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না। নবীজি বলেন কেমন হবে? হাদিসের মধ্যে এসেছেন, জীবন্ত একটা ছাগল থেকে জবাই করা ছাড়া চামড়া যদি এমনি টেনে টেনে খুলে ফেলে, জিয়াতা ছাগল থেকে যেই কষ্ট ছাগলটা পাবে, এর সেই কোটি গুণ বেশি ওই ব্যক্তির জান কবজ করার সময় আল্লাহ কষ্ট দিবেন। আর যদি আপনি নেককার হন, আমার নবী বলেন ইমানদারের জন্য দুনিয়াও সম্মান, কবরও সম্মান, কিয়ামতের মাঠেও সম্মান, জান্নাতে তো আমি নবীজির সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো মৃত্যু কেমন হবে? আমার নবী বলেন আজরাইল, এটা তো ভয়ঙ্কর চেহারা, এ তো আমার ইমানদারের সামনে যাবে না। কারণ মালাকুল মউতকে আম্মা জান মা ফাতেমা দেখেছিল, নবীজির দরবারে ছিল মালাকুল মউত। নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন, তো মালাকুল মউত সালাম দিয়েছেন, আম্মা জান মা ফাতেমার দরজা খুলে দিয়েছেন। উনি দেখা মাত্র বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। যখন হুঁশ ফিরে এসেছেন, তখন আমার রাসূলের কাছে বললেন, আব্বা জান, আমি আজকে এমন একটা মানুষ দেখেছি, এত ভয়ঙ্কর, এত বিশ্রী চেহারা আমি জীবনে এরকম দেখি নাই। ওনার একটা পা জমিনের মধ্যে আর একটা পা আসমানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, ও ফাতেমা, এটা হলো মালাকুল মউত। মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে যায়, ছেলের কাছ থেকে মাকে নিয়ে যায়, বন্ধুর কাছ থেকে বন্ধুকে নিয়ে যায়। ওনার নাম মালাকুল মউত। উনি মানুষের মৃত্যু নিশ্চিত করেন, জান কবজ করেন। এজন্য আমার নবী বলেন, এত ভয়ঙ্কর চেহারা আমার ইমানদারের কাছে নিয়ে যাবে না। আল্লাহ এত ভয়ঙ্কর চেহারা আল্লাহ দিয়ে দিয়েছেন। হাবিব, আপনার সম্মান যেমন আমি বুলন্দ করে দিয়েছি, আপনার উম্মতের মধ্যেও যারা আপনাকে মহাব্বত করবে, তাদেরকে ফেরাউনের মৃত্যু আমি দেব না, নবরুদের মৃত্যু দেব না, সাদ্দাদের মৃত্যু দেব না, আবু জাহেলের মৃত্যু দেব না।
আমি তাদের মৃত্যু দেব না, তাদের মৃত্যু হবে ওই মালাকুল মউত একটা ইয়ং ছেলের, যুবক ছেলের আকৃতি নিয়ে, গায়ের মধ্যে পারফিউম দিয়ে আপনার ইমানদার বান্দাদের পাশেও বসবে না, এমনি পাশ দিয়ে হেঁটে যাবে। ওই পারফিউমের গ্রানটা ইমানদারের নাক দিয়ে ঢুকার সাথে সাথে মুহূর্তের ভিতরে স্মুথলি জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য একটু ভালো কাজ করে যান। আমি যা বলি, যদিও বা আপনার এটা অভ্যাস থাকি তাকে, আপনি যদি একটু মনে করেন এই কাজের সাথে জড়িত থাকেন, আল্লাহর কসম আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না। এখানে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনোদিন বলবো না, এখনো বলবো না, ভবিষ্যতেও বলবো না। আমার কথা হবে স্ট্রেট ফরওয়ার্ড। কোরআনে যেটা থাকবে এটা আমি বলবো। আপনার মধ্যে যদি এরকম কোনো অভ্যাস থাকে, হাসিয়ত থাকে, এরকম বৈশিষ্ট্য থাকে, আপনি রবের জন্য ভালো হয়ে যান। কারণ আপনার যিনি বাবা, উনি এই বিল্ডিং সব দুনিয়াদারি করার পর, সবগুলা গুছিয়ে আনার পর সুখ যখন গ্রহণ করবেন, এমন সময় রবের ডাকে কবরের মধ্যে চলে গিয়েছেন। আপনার দাদাও চলে গিয়েছেন, আপনার দাদার দাদাও চলে গিয়েছেন, বাবাও চলে গিয়েছেন, মাও চলে গিয়েছেন। আপনি কিন্তু ওই পথের প্রতীক হচ্ছেন, যাত্রী হচ্ছেন। একটু চিন্তা করেন, আপনি ছোট অবস্থায় ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন, আস্তে আস্তে বিয়ে করেছেন, শাদী করেছেন, এখন আপনি ছেলের জন্য বউ এনেছেন, এখন আপনি এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, ব্যাংক থেকে অবসর নিলেন, আপনি এখন লাঠি ছাড়া হাঁটতে পারতেছেন না। এমনও সময় আপনি নিজে নিজে গোসল করতে পারতেছেন না, আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না, লাঠি দিয়েও দাঁড়াতে পারছেন না, আপনিও কবরে চলে যাচ্ছেন। এই জন্য আল্লাহ বলেন, এগুলো দুনিয়ার এত মোহ, এগুলো কোনো কিছু না। এই জন্য বাদশা, যে সেকান্দর বাদশা, আমার মুরব্বীরা নাম শুনেছেন, ইয়ংরাও শুনেছেন, উনি যেদিন এন্তেকাল করেছেন, এন্তেকাল করার আগে সবাইকে ডেকে বললেন, আমি সেকান্দর বাদশা, অনেক বড় একজন বাদশা, আমি যখন মারা যাব আমার কফিনের পাশ দিয়ে হাতটা বের করে দিবে এভাবে, দুনিয়ার মানুষ দেখুক সেকান্দর বাচ্চা দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, কাপড়ের ভিতর নিয়ে যাচ্ছে কিনা, পকেটের ভিতর নিয়ে যাচ্ছে কিনা। এজন্য দুনিয়ার মানুষকে বের করে দিবা হাতটা। আমি সেকান্দর বাচ্চা, এত পৃথিবীর বড় বাচ্চা হয়েও, কোটি টাকার মালিক হয়েও, ধন সম্পদের কম ছিল না, আমি সেকান্দর বাচ্চা খালি হাত। উনি হাত বের করে দিয়েছেন, আমি কিচ্ছু নিয়ে যাচ্ছি না, খালি হাত। গরিব যেমন যায়, রাস্তার ভিক্ষুক যেমন কাফন নিয়ে যায়, কোনো পকেট নাই, বড় লোক বিল্ডিং এর মালিক, তার কাফনের মধ্যে কোনো পকেট থাকবে না, তাকেও একইভাবে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে একইভাবে। এই জন্য পার্থক্য এটাই হবে, গরিব মানুষ। এই জন্য আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনের সাথে রাখবেন, গরিবের সাথে রাখবেন, কিয়ামতের ময়দান আমি যাতে গরিবের সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবী দোয়া করেছেন, আমার নবী বলেন, আল্লাহ আপনি আমাকে গরিবের সাথে হাসর করাবেন, আমি নবী যাতে সবসময় গরিবের সাথে থাকি, গরিবরাও যাতে আমার সাথে থাকে। এই জন্য আমার নবী গরিবের দলে। আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, পয়সাওয়ালারা হিসাব দিতে 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 অনেক সময় চলে যাবে, কারণ প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট হিসাব দিতে হবে। গরিব মানুষরা কোনো পথে চলে গিয়েছেন হক হালাল ভাবে, এরা পয়সাওয়ালার চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনের সাথে রাখবেন, গরিব মানুষের সাথে হাসর করাবেন। আমি গরিবের দলে, আমি রহমতুল লিল আলামিন গরিবের দলে। এই জন্য এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আমার নবী তো কুল কায়নাতের মালিক, আমার নবী তো সেদিন মাকামে মাহমুদের মালিক। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পয়সাওয়ালা গরিব মানুষ অসুবিধা নেই, পয়সাওয়ালা হতে পারেন, বিল্ডিং এর মালিক হতে পারেন, কোনো সমস্যা নেই, নো টেনশন। কিন্তু বিল্ডিং এর মালিক, পয়সা আল্লাহ দিয়েছেন, জাকাত যদি ফরজ হয় জাকাত আপনি দিয়ে ফেলবেন, হজ ফরজ হয়েছেন, হজ আপনি করে ফেলেছেন, এভাবে যদি করেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান হন, বড় ব্যবসায়ী হন, বড় পয়সাওয়ালা হন, ইসলাম নিষেধ করে না, খাও সমস্যা নাই। কিন্তু যেই মুহূর্তে যে টাকাগুলো হয়েছেন হিসাব করে, ক্যালকুলেটর নিয়ে আপনি যখন হিসাব করে করে জাকাত দিয়ে ফেলছেন, যখন হজ ফরজ হয়েছে হজ করে ফেলেছেন, আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দিয়েছেন, এভাবে যখন করেছেন, ওই পয়সাওয়ালার আমার নবী বলেন, আস-সাদিকুল ইয়ামিন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই মিনাস সালিহিন। নেককার সালিহিন ভালো ব্যবসায়ী যারা হবে তাদের সাথে নবীজির হাসর হবে, সিদ্দিকিনদের হাসর হবে, শহীদদের হাসর হবে, সালিহিনদের হাসর হবে। অপশন দেখেন নবীজি কত সুন্দর বলেছেন, আপনি বড় পয়সাওয়ালা হন সমস্যা নাই, কিন্তু আস-সাদিকুল ইয়ামিন ন্যায় পরায়ণ যদি ব্যবসায়ী হয়, যদি পয়সাওয়ালা হয়েছেন, মানুষের জায়গা মেরে দিয়ে এগুলো যদি না করেন, তাহলে আপনার সাথে নবীর হাসর হবে, সিদ্দিকিনদের হাসর হবে, সালিহিনদের হাসর হবে। নবীজি সুপারিশ করে আপনাকে জান্নাতে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ।
এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু জুল জালালি রব্বিকা ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ওই রব থাকবে, আর পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না। এজন্য রব্বুল আলামিন যাতে আমাদেরকে আখিরাতের ভয় অন্তরের মধ্যে রেখে, আর দোয়া করবেন যে সমস্ত শিশুগুলা ওই উত্তরার স্কুলের মধ্যে এন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের মাইজভান্ডার দরবার শরীফের যিনি সজ্জাদানশীল এন্তেকাল করেছেন দিদারুল হক, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে কিছু ভাই দোয়া চেয়েছেন, মোহাম্মদ নিজামউদ্দিন উনি দোয়া চেয়েছেন, তারপর দোয়া চেয়েছেন মোহাম্মদ জয়নুল আবেদিন জুনু, উনি ওনার মাথা 33 বছর ওনার মৃত্যুবার্ষিকী। সুফিয়া খাতুন ওনার জন্য দোয়া চেয়েছেন। আর বিশেষ করে সিরাজ উদ্দিন, জমির উদ্দিন এবং আব্দুল মালেক, সায়রা খাতুন, গুরামিয়া, লতিফা খাতুন এবং মাহফুজা খাতুন, এদের পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। মোহাম্মদ আমির খসরু জাহাঙ্গীর আলম এবং ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। এইভাবে অসংখ্য মুসল্লিরা দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দোয়া চেয়েছেন প্রত্যেকের হাজত, প্রত্যেকের দোয়া দরখাস্ত মহান রব্বুল আলামিনের দরবারে কবুল করুক। আরেকজন দোয়া চেয়েছেন মোহাম্মদ সিদ্দিক ড্রাইভার, আজিজ, মরহুম আবুল বাশর মাজি এবং মরহুমা জাবেদা খাতুন, আবু জহর এবং মালেকা খাতুন, ওনাদের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের হককে দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।